আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তাদের প্রত্যেকের মোবাইলের একটি কমন সমস্যা হলো মোবাইলের মধ্যে তেমন কোনো ফটো ভিডিও নেই, তেমন কোনো অ্যাপস নেই, তারপরেও কিন্তু মোবাইল ফোনের স্টোরেজ ফুল। এর কারণ কি? এর কারণ হলো একটাই, নিশ্চয়ই মোবাইলের মধ্যে কিছু না কিছু আছে যার কারণে মোবাইল ফোনের স্টোরেজ ফুল দেখায়। এমন জায়গায় লুকিয়ে থাকে এমন এমন জিনিস, যে জিনিসগুলো আপনি ডিলিট করেন না, যার ফলে মোবাইল ফোনের স্টোরেজ ফুল দেখায়। এই দেখুন, আমার মোবাইল ফোনের স্টোরেজ আগে কিন্তু এরকম ছিল। এমন তিনটি আমি সেটিংস করেছি যে তিনটি সেটিংস করার পর মোবাইল ফোনের স্টোরেজ একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। আপনি চাইলে কিন্তু মোবাইল ফোনের স্টোরেজ খালি করতে পারবেন কোনো ফটো ভিডিও ডিলিট না করে। চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি মোবাইল ফোনের স্টোরেজ পুরোপুরি খালি করবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি মোবাইল ফোনের স্টোরেজ খালি করবেন কোনো ফটো ভিডিও ডিলিট না করে। এখন আমি দেখাবো যে আমার মোবাইল ফোনের স্টোরেজ কত জিবি খালি আছে। এই দেখুন, আমার মোবাইলের টোটাল স্টোরেজ হলো 256 জিবি এবং লোড হয়ে গিয়েছে 245 জিবি, আর মাত্র অল্প কিছু খালি আছে। এখন আমি পুরোপুরি খালি করে দেখাবো। এক নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি চলে আসবেন মোবাইলের সেটিংসের মধ্যে। আসার পর নিচে আসবেন, তারপর অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস অপশান পাবেন, এখানে আসবেন, তারপর স্টোরেজ অপশানের মধ্যে চলে আসবেন। আসার পর এখন আপনি অ্যাপসের মধ্যে আসবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলের প্রত্যেকটি অ্যাপস এখানে দেখতে পারবেন এবং যে অ্যাপটি সবথেকে বেশি জায়গা নিয়েছে সেই অ্যাপটি সবার উপরে দেখতে পারবেন। দেখুন, লাইটরুম বলে যে অ্যাপটি আছে, এই অ্যাপটি 37 জিবি জায়গা নিয়েছে। এই অ্যাপটির সাইজ হলো 100 MB মতো, কিন্তু 37 জিবি জায়গা নিয়েছে, বিশাল জায়গা নিয়েছে, কারণ এই অ্যাপটি আমি অনেক দিন ব্যবহার করি। এখন আপনি যে অ্যাপটি বেশি জায়গা নিয়েছে ওই অ্যাপসের মধ্যে আসবেন। আসার পর এখানে একটা অপশান দেখতে পারবেন যে ক্লিয়ার ডেটা। এই ক্লিয়ার ডেটা অপশানের মধ্যে ক্লিক করবেন, তারপর ডিলিট অপশান পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই অ্যাপসের ডেটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে এবং 37 জিবি জায়গা কিন্তু পুরোপুরি খালি হয়ে যাবে। এইভাবে আপনারা যে অ্যাপসগুলো সবথেকে বেশি জায়গা নিয়েছে ওই অ্যাপসের ডেটা ক্লিয়ার করবেন, তাহলে কিন্তু স্টোরেজ অনেক খালি হয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি যে কত জিবি স্টোরেজ খালি হয়েছে। এখন আমি মাই ফাইলে আসছি, দেখুন আগে ছিল 245, এখন হয়ে গিয়েছে 205, একটি অ্যাপসের ডেটা ক্লিয়ার করে। আমি যদি আরও অনেক অ্যাপস করি তাহলে কিন্তু আরও অনেক স্টোরেজ পুরোপুরি খালি হয়ে যাবে। এটি গেল এক নম্বর সেটিংস। দুই নম্বর সেটিংসটি করার জন্য হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পর 3 ডট পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি সেটিংস অপশানের মধ্যে চলে আসবেন, তারপর নিচে আসবেন। আসার পর এখানে একটি অপশান পাবেন যে স্টোরেজ অ্যান্ড ডেটা, এখানে আসবেন। তারপর ম্যানেজ স্টোরেজ অপশান পাবেন, এখানে আসবেন। এখানে আসার পর আপনি হোয়াটসঅ্যাপে কত এমবি বা কত জিবি ভিডিও পাঠিয়েছেন সেটি কিন্তু আপনি দেখতে পারবেন এখানে। দেখুন, আমি কিন্তু 700 MBর বেশি ভিডিও পাঠিয়েছি। তো এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনি কোন কোন ভিডিও পাঠিয়েছেন সেটি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এবং আপনি হয়তো বেশি পাঠিয়েছেন, 1 জিবি, 2 জিবি, 5 জিবি বা এর বেশি হতে পারে। আমি 700 MBর মতো পাঠিয়েছি। তো এখন আপনি এই ভিডিওগুলো সিলেক্ট করবেন। উপরে দেখুন, উপরে অল সিলেক্ট রয়েছে, তো এখানে টিকমার্ক করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটি ভিডিও সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিলিট অপশানে ক্লিক করবেন, তারপর ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটি ভিডিও হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে এবং স্টোরেজ কিন্তু অনেক খালি হয়ে যাবে। এখন আমি 3 নম্বর সেটিংস দেখাবো। এর জন্য ফটোস অ্যাপসের মধ্যে আসবেন, তারপর এখানে একটা নিচে অপশান দেখতে পারবেন যে রিসেন্টলি ডিলেটেড, অর্থাৎ যে ফটো ভিডিওগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেই ফটো ভিডিওগুলো কিন্তু পুরোপুরি ডিলিট হয়নি। এই অপশানের মধ্যে আসলে কিন্তু সেই ফটো ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে ডিলিট করলেই কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাবে এবং স্টোরেজ কিন্তু খালি হয়ে যাবে। এখন আপনি এই সমস্ত ফটো ভিডিওগুলো পুরোপুরি সিলেক্ট করবেন, সব সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এখন আমি সব সিলেক্ট করে দিয়েছি। তারপর নিচে একটি অপশান দেখতে পারবেন যে পার্মানেন্টলি ডিলিট, এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু সমস্ত ফটো ভিডিওগুলো পুরোপুরি ডিলিট হয়ে যাবে যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন। এখন আমি দেখাবো যে আমার মোবাইল ফোনের স্টোরেজ এখন কত জিবি খালি হয়ে গিয়েছে। এই দেখুন, এখন 126 হয়ে গিয়েছে, আগে ছিল 245 থেকে 226 হয়ে গিয়েছে। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু মোবাইল ফোনের স্টোরেজ পুরোপুরি খালি করতে পারবেন এই 3টি সেটিংসের মাধ্যমে। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।